যতনে রাখিব দেখিকা আফিফা ইফাত মেঘলা। কণ্ঠে আছি আমি আফরিন নাহার। পর্ব সংখ্যা 5। ঘড়িতে বাজে সন্ধ্যা 7টা। দুপুরে ঝামেলার পর কেউই আর খাওয়া দাওয়া করেনি, যে যার মতো থেকেছে, সময় পার করেছে। কেউ কারোর সাথে কথাও বলেনি। সবাই এক বিষণ্ণতার মাঝে ছিল। সারাদিন পর সবাই একসাথে হয়েছে ড্রয়িং রুমে। শুধু অনুপস্থিত ছিল বড় চাচা আর আব্রাহাম ভাইয়া। ছোট চাচি সবার জন্য চা বানিয়ে নিয়ে আসে। সবাইকে দেওয়ার পর নিশা আপুকে বলে, নিশা, চাটা বড় ভাইকে গিয়ে দিয়ে আয় তো। আর নীলা, তুই গিয়ে কফিটা আব্রাহামকে গিয়ে দিয়ে আয়। আমি যেন এমন কিছু শোনার অপেক্ষায় ছিলাম। চাচি বলা মাত্রই আমার তার হাত থেকে কফি নিয়ে চঞ্চল মন নিয়ে হেলে দুলে ভাইয়ের রুমের দিকে যাই। ভাইয়ার রুমের সামনে এসে আস্তে করে একটা নক করি। আমি ভেবেছি ভাইয়ার হয়তো শুনেনি, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে ভাইয়া ভেতর থেকে বলে ওঠে, গেট খোলা খোলা আছে, ভেতরে আয়। আজব তো, উনি শুনেছে আমার করা নক, আর ভাইয়া জানলেন বা কীভাবে আমি বাইরে দাঁড়িয়ে আছি। ভাবতে ভাবতে আমি রুমের ভিতরে যেতে যা দেখি তা দেখে অস্বস্তিকর ফিল করছিলাম, কারণ ভাইয়া শুধু ট্রাউজার পরে খালি গায়ে রুমের মাঝে পুশ আপ নিচ্ছিলেন। সারা শরীর ঘামে একাকার। আমাকে এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ভাইয়া আমার কাছে এগিয়ে আসে। আমার এত কাছে আসতে থরথর করে কাঁপছে শরীর, আমার কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। ভাইয়া আমার দিকে ঝুঁকে কানের কাছে এসে বলে, হট কফি দেখি এই অবস্থা, আর হট কফির স্বাদ নিলে তো দেখছি আইসের মতো গলে যাবে। ভাইয়ার কথা আমার কানে পৌঁছাতেই যেন মনে হচ্ছে কান থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। সে কি বলেছে আমার অবুঝ মনে বুঝে উঠতে পারছে না। ভাইয়া আমার খুব ঘনিষ্ঠ হয়ে সামনে এসে দাঁড়ায়। আমি কাঁপা কণ্ঠে বলি, ভাইয়া আপনার কফি। আমার হাতে থেকে কফিটা নিয়ে সাইডে টেবিলে রেখে দেয়। ঠিক আগের পজিশনে এসে দাঁড়া আমার সামনে, কিছুটা ঝুঁকে আমার কানে এসে বলে, কখনো এত কাছ থেকে হ্যান্ডসাম ছেলে দেখেছিস? এটা বলে আমার থেকে দূরে গিয়ে দাঁড়িয়ে হাতের সাহায্যে চুলগুলো ব্রাশ করেছে। আমি তাকাতেই ভাইয়া আমার দিকে চোখ মেরে বলে, তুই এদিক সেদিক খুঁজছিস কেন? তোর না সামনে টেস্ট পরীক্ষা, যা গিয়ে পড়তে বস। আমি পড়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম, আর তখনই চাচি আমাকে বলে আপনাকে কফিটি দিয়ে আসতে, তাই আপনার জন্য কফি নিয়ে এসেছি। আব্রাহাম ভাইয়া বলে, বাড়িতে কি আর লোক নেই যে তোকেই আমার জন্য কফি নিয়ে আসতে হবে? বুঝি আমার চরিত্রে দাগ লাগাতে চাস, যেন আমি বর্ডার লাইন ক্রস করে ফেলি। ছে, আব্রাহাম এতটাও লাগামহীন না। আমি তার কথা শুনে ভেবাচেকে খেয়ে গেলাম। ভাইয়া এইসব কি যাতা বলছে? আমাকে এভাবে হাগ করে থাকতে দেখে বলে, যা এখনই গিয়ে পড়তে বসবি, আর যেন তোকে রুমের বাইরে না দেখি। তার কথা শোনা মাত্রই রুম থেকে বের হয়ে তার রুমের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলি, গিরগিটি একটা, মেয়েদের মতো মুড সুইং করে। রুমের ভেতর থেকে আব্রাহাম বলে, কিরে তুই এখনও এখানে দাঁড়িয়ে কি বিড়বিড় করছিস, যা রুমে। তার কণ্ঠ কানে আসতেই ভয়ে এক দৌড়ে রুমে চলে যাই। কি সাংঘাতিক বাবারি! নিস্তব্ধতায় মোড়া অন্ধকার রুমে বিছানা এক পাশে চোখে হাত রেখে শুয়ে আছেন বড় চাচু। তখন ছোট চাচি নিশা আপুকে চা দিয়ে আসার কথা বলাতে মানিশা আপু বলে ওঠে, দিন চাচি, আমি নিয়ে যাব বাবার জন্য চা। বড় চাচা রুমে এসে আপু দেখে চাচু শুয়ে আছে। সে রুমে ঢুকে রুমের লাইটগুলো জ্বালিয়ে দিলেন। আচমকা লাইট ধরাতে বড় চাচু চোখ থেকে হাত সরিয়ে আপুর দিকে তাকায়, অতঃপর আবারও চোখে হাত রেখে শুয়ে থাকেন। মালিশা আপু চায়ের কাপটি বিছানার পাশে রেখে বড় চাচার পায়ের সামনে হাঁটু গেড়ে নিচে বসে পড়ে। মালিশা আপু বলে, আব্বু, এভাবে আমাকে ঘৃণা ভরা চোখে দেখবেন না। আমার নিজেকে অনেক অন্যায়কারী মনে হয়। আমার এমন খুশির দরকার নেই যে খুশিতে কিনা আমি আমার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হব। আমার আপনাকে চাই বাবা।
আমি অনেক মিস করছি আপনার বলা মা ডাক শোনা। দয়া করে আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন না। আপনি যার সাথে আমাকে বিয়ে দিবেন তাকে মেনে নিব বলেই মালিশা আপু কান্নায় ভেঙে পড়ে। নিজের আদরের মেয়ের এমন কাপা আদুরে গলা আদুরে বাবা ডাক শোনা যেন বড় চাচুর রুহ বের করে দিচ্ছে। চাচু চোখ বেয়েও পানি পড়ছে। সে আর নিজেকে সামলাতে না পেরে মেয়েকে ডেকে ওঠে, আয় মা, আমার বুকে আয়। আপু শোনা মাত্রই মাথা তুলে ঝাঁপিয়ে পড়েন শান্তিময় বাবার বুকে। বাবা মেয়ে দুজনকে ধরে কান্নায় ভেঙে পড়েছেন। রুমের বাইরে দাঁড়িয়ে বড় চাচি বাবা মেয়ের এমন আনন্দময় খুশি কান্না থেকে সেও কান্না করে দেয়। বড় চাচা নিজের কান্না থামিয়ে মেয়েকে তুলে সে নিজেও বসে পড়ে। তারপর মেয়ের চোখের পানি মুছে নেয় আর বলেন, কান্না থামাও, এটা বিয়ে বাড়ি, এখানে শুধু হাসি উল্লাস আত্মীয় কোলাহল থাকবে। ইব্রাহিম চৌধুরী একমাত্র মেয়ের মালিশা চৌধুরী বিয়ে বলে কথা। বাবা মুখে নিজের বিয়ের কথা শুনে বাবাকে আরো জড়িয়ে খুশির কান্নায় ভেঙে পড়েছে। সপ্তাহ কেটে গেছে, বিয়ের আর মাত্র 4 দিন বাকি। সবার এখনো শপিং করা বাকি, তাদের কাছে আর 2 দিন আছে। তাই আজ সবাই মিলে শপিংয়ে যাবে। যেহেতু নিজেদের মধ্যে বিয়ে হচ্ছে, তাই ছেলে মেয়ের বিয়ের আয়োজন একই সাথে হবে। বড় চাচি, ছোট চাচি, ফুপি, আম্মু, নিশা আপু, মানিশা আপু, সাদিয়া, নাদিয়া, তাসকিন ভাইয়া, তাসিয়া আর আমার প্রিয় আব্রাহাম ভাইয়া যাবে। সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে, শুধু আমি লেট, কারণ স্কুল থেকে এসে রেডি হতে আমার সময় লেগেছে। দ্রুত আমি রেডি হয়ে নিচে নেমে দেখি সবাই বাইরে চলে গিয়েছে। বাড়ির বাইরে এসে দেখি যে যার মতো গাড়িতে বসে, আর আমি প্রাইভেট কারে পিছনে বসেছে মালিশা আপু, আর সামনে তাসকিন ভাইয়া। আর আব্রাহাম ভাইয়ার দিকে চোখ পড়তে দেখি ভাইয়া সাদা শার্ট পরে, চোখে কালো সানগ্লাস পরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ফোনে কথা বলছে। দেখতে কোনো সে নায়কের থেকে কম লাগছে না। আমাকে দেখে মালিশা আপু বলে, আয় তাড়াতাড়ি ভিতরে। তখনই ভাইয়ার নজর পড়ে আমার উপর, দেখা মাত্র ফোন কেটে দিয়েছে। আমি তার সামনে এসে দাঁড়াই। ভাইয়া আমাকে দেখে সানগ্লাস খুলে ফেলে। আমি পরেছি কালো চুড়িদার, চুলগুলোর সামনে কিছু অংশ বেনি করে নিয়েছি আর পিছনের দিকে চুল ছেড়ে দিয়েছি, আর ঠোঁটে হালকা গোলাপি রঙে লিপস্টিক দিয়েছি আর চোখের নিচে কাজল। আমাকে দেখা মাত্রই আব্রাহাম ভাই বলে, মাশাআল্লাহ, এই না হয় আমার বউ। বলতে গিয়ে কাশি দিয়ে কথাটা থামিয়ে দেয়। শপিংয়ে যাচ্ছি আমরা, আমার বিয়ের বরযাত্রা নয়। এভাবে সেজে গুজে যাওয়ার কি আছে। আমি মুখ ভেঙচি কেটে গাড়িতে উঠে পড়েছি। আব্রাহাম ভাইয়া গাড়িতে উঠে সানগ্লাসটা পরে নেয় আর বলে, আজ অ্যাক্সিডেন্ট হলে এর জন্য দায়ী থাকবি তুই। তাসকিন ভাই বলে, দেখ ভাই, আমার অনেক সাবধানে পড়ে যেতে হবে। আমাদের বিয়ে হচ্ছে, এখনো হবু বউয়ের সাথে প্রেমও হয়নি, তাই আমাদের নামিয়ে দিয়ে তোরা যেখানে ইচ্ছে সেখানে গিয়ে মর। আমি প্রেম ছাড়া ভুলেও মরবো না ভাই। তাসকিন ভাইয়ের কথা শুনে সবাই হেসে ফেলি। রাস্তায় অনেকবার লুকিং গ্লাস দিয়ে ভাইয়ার চোখের সাথে চোখ পড়েছে, তাই ভাইয়া তার গ্লাসটি চোখে নামিয়ে নেয়। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল ভাইয়া আমার দিকেই তাকিয়ে আছে। ভাইয়া আমার চোখে তাকিয়ে মনে মনে বলে, ইন ইউর আইস আমি আমার পৃথিবী খুঁজে পাই। শপিং শেষ করে বাড়ি ফিরতে আমাদের অনেক দেরি হয়ে যায়। সবাই বাইরে থেকেই ডিনার করে এসেছি, তাই সবাই যে যার রুমে চলে গিয়েছে। সবাই খুব ক্লান্ত। আমি ফ্রেশ হয়ে ফোন নিয়ে বিছানায় শুয়ে পড়ি। কেন যেন আব্রাহাম ভাইয়ের সাথে কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু এটা এখন সম্ভব না। আর ওনার সামনে গিয়ে কী বা বলবো। হঠাৎ মাথায় দুষ্টু বুদ্ধি আসে। একটা ফেক আইডি খুলে ভাইয়াকে মেসেজ করি, হ্যালো হ্যান্ডসাম বয়। আব্রাহাম ভাই বলে, লাথি কি এইখানে খাবি নাকি রুমে গিয়ে দিয়ে আসবো? তোকে কি ফোন দিয়েছি রাত জেগে ফেক আইডি দিয়ে আমার সাথে টাঙ্কি মারতে? সকালটা হোক, তোকে শেখাবো ফ্লার্টিং করা কাকে বলে ও কি কি।
মেসেজটা দেখা মাত্রই আমার হাত থেকে ফোনটা আমার ফেসের উপর ধপস করে পড়ে যায়। ভয়ে দ্রুত হাতে ফোন নিয়ে আইডি ডিলিট করে দিই। ফোন রেখে ঘুমিয়ে পড়ি। আব্রাহাম ভাইয়া আইডিতে আনাবল অপশন দেখে মুচকি হেসে তার ফোনে সেভ করা আমার ছবিটি দেখে বলে, তুমি আমার হৃদয়ের মণিকোঠার সকালের সূর্য, গভীর রাতের চাঁদ, অ্যান্ড মাই ড্রিম অ্যাট নাইট। গুড নাইট মাই রেড ওয়াইন। চলবে।